হ্যালো বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হয়। এই ক্ষেত্রে কারো কাছে যেতে হবে না বা কোনো দোকানদারের কাছেও যেতে হবে না। তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এনআইডি কার্ড ডাউনলোড করার সময়। অনেকের কাছে কিউআর কোড চাই এবং অনেকের কাছে কিউআর কোড চায় না। তো দুটো পদ্ধতিই আমি দেখাবো কিভাবে আপনারা কিউআর কোড সহ এবং কিউআর কোড ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনারা নিজেরাই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পরে এই অ্যাপসটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। এরপর সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তাহলে এরপরে গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি কার্ড ডাউনলোড লিখে। এনআইডি কার্ড ডাউনলোড লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে আমরা প্রবেশ করে যাব। এরপরে পেজটা আমরা যদি একটু জুম করে দেখি, এই যে উপরে কোনায় দেখতে পাবো এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার করুন এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। তাহলে আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে সেক্ষেত্রে এটা দিবেন, আর যদি ফর্ম নাম্বার থাকে সে ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে। ফর্ম নম্বর বলতে আমরা এনআইডি কার্ড করার সময় এরকম একটি ফর্ম নম্বর আমাদের দিয়েছিল, সেই ফর্ম নম্বরটা এখানে দিতে হবে। এরপরে এনআইডি কার্ডে আবেদন করার সময় যে জন্ম তারিখটা আমরা দিয়েছি ঠিক সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তাহলে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই, নিচে দেখতে পাবো এখানে একটা ক্যাপচা রয়েছে। সেই ক্যাপচাটা আমাদের এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। তাহলে আমি আমার ক্যাপচাটা এখানে পূরণ করে দিচ্ছি। 5XDYB। ওকে, ক্যাপচা দেওয়ার পরে আমরা সেভ সাবমিট বাটনে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রয়েছে বর্তমান ঠিকানা এবং নিচে রয়েছে স্থায়ী ঠিকানা। এই ঠিকানাগুলো এনআইডি কার্ড করার সময় যে ঠিকানাটা আমরা দিয়েছি ঠিক সেইভাবেই ঠিকানা এখানে আমাদের দিতে হবে, অন্যথায় কিন্তু এনআইডি কার্ড আপনার আসবে না। ঠিক আছে, তাহলে আমি আমার বর্তমান ঠিকানা এনআইডি কার্ডে যেরকম দিয়েছিলাম ঠিক সেই রকমই এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে স্থায়ী ঠিকানাও একই রকম এনআইডি কার্ডে যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবেই এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে। এই মোবাইল নম্বর একটা ওটিপি কোড পাঠাবে, সেই কোডটা আবার এখানে বসাতে হবে। এক্ষেত্রে যদি আপনার এই মোবাইল নাম্বারটা না থাকে সেক্ষেত্রে এই যে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিয়ে দেন ওটিপি কোডটা নিতে পারবেন। তাহলে এই মোবাইল নাম্বারটা আমি রাখছি, দেন আমি ওটিপি পাঠান এখানে আমি ক্লিক করে দেব। ওকে, আমাদের কোডটা চলে এসেছে। আমি কপি করে আমার কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা আবার পরবর্তীতে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে। এখন যদি আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে যে লাল একটা বাটন দেখতে পাবো ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, অর্থাৎ এখানে যদি আমরা ট্যাপ করি আমরা একটু আগে যে এনআইডি ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করেছি সেই অ্যাপসের ভিতরে চলে যাবে এবং আমাদের ফেসটা স্ক্যান করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেভাবে নির্দেশনা দেবে ঠিক সেইভাবে আমরা স্ক্যান করে নেব। ঠিক আছে, তাহলে আমি স্ক্যান করে নিচ্ছি। তাহলে আমার স্ক্যান হয়ে গেছে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার এনআইডি কার্ডের ইনফরমেশনটা চলে এসেছে, স্বাগতম শিমন মণ্ডল। এরপরে যদি আমরা একটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারবেন। তাহলে এটা আমি প্রয়োজন মনে করছি না। এরপর আমি এরিয়াজান এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে শিমন মণ্ডল, আমার সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে এনআইডি কার্ডের। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই যে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমি ওপেন করি, এই যে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে যদি আপনার কিউআর কোড না চাই এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন।
এরপরে এখন দেখাবো যদি আপনার কিউআর কোড চাই সেক্ষেত্রে কিভাবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন। এর জন্য আপনাদের দুইটা মোবাইল ফোন ব্যবহার করতে হবে। একটাতে আপনি এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অন্যটায় আপনি এইভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। ঠিক আছে, আমার হাতে বর্তমানে একটা ফোন আছে, আর একটা ফোন হিসাবে আমি আমার ল্যাপটপটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমি এখন সরাসরি আমার ল্যাপটপে চলে যাচ্ছি। তাহলে সেম পদ্ধতিতে আবার আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে এনআইডি কার্ড লিখে সার্চ করব। এনআইডি কার্ড লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এটা যেহেতু ইংলিশে আছে, এটা আমি বাংলা করে নিব। বাংলা করার জন্য আমি এই যে বাংলায় ক্লিক করলাম, তাহলে আমাদের বাংলা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে আবার অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে, তাহলে আমি রেজিস্টার করে নিলাম। ওকে, তাহলে সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফোন নম্বর, এরপরে এনআইডি কার্ড করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলাম সেই জন্ম তারিখটা দিয়ে দেন আমরা ক্যাপচাটা পূরণ করব, দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমার যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আমরা এখানে পূরণ করে দেব। ক্যাপচারটা দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। এরপরে এনআইডি কার্ড করার সময় যে আমরা ঠিকানাটা দিয়েছিলাম সেই ঠিকানাটা এখানে দিতে হবে। ওকে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে আসার পর আবার আমরা মোবাইলে আমাদের ওটিপিটা নিয়ে নিব। আর যদি আপনার মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ওটিপি কোডটা নিয়ে নেবেন। তাহলে এই মোবাইল নাম্বারটা আমার আছে, এখন আমি ওটিপি পাঠানো এখানে আমি ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব ওটিপিটা আসার জন্য। ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি কোড বসানোর পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। রেজিস্টার হয়ে গেছে, তার নিচে যদি আমি স্ক্রল ডাউন করি এই যে কিউআর কোড স্ক্যান করুন, আপনাদের অনেকের এই কিউআর কোডটা আসবে। এক্ষেত্রে আপনারা অন্য একটি মোবাইল ফোন ইউজ করবেন যে মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করা আছে। তাহলে আমি আমার মোবাইলটা ওপেন করে নিচ্ছি। তার আগে আমি যে জুম করুন এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে আমার এই যে কিউআর কোডটা আমি একটু জুম করে বড় করে নেব। তাহলে আমি জুম করে এখানে ক্লিক করব। এখন হচ্ছে আমি সরাসরি আমার মোবাইলে চলে যাব, মোবাইল থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটা ওপেন করে এই কিউআর কোডটা স্ক্যান করে নেব। আমি আমার মোবাইল থেকে আমার এনআইডি ওয়ালেট অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে দেন আমি আমার কিউআর কোডটা স্ক্যান করব। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমার এনআইডি ওয়ালেটের যে ক্যামেরাটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং আমার ফেসটাও সাথে সাথে স্ক্যান করে নেব। ঠিক আছে, তাহলে আমি এনআইডি ওয়ালেট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের স্ক্যান হয়ে গেছে, দেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমার ফেসটা স্ক্যান করে নিব। ওকে, দেন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি যদি নিচে একটু স্ক্রল ডাউন করি, এখানে চাইলে আপনি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। আমি এড়িয়ে যান এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের যে এনআইডি কার্ডটা চলে এসেছে, বিস্তারিত প্রোফাইল প্রোফাইল ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড। তাহলে আপনি যেহেতু ডাউনলোড করতে চান, ডাউনলোড করার জন্য নিচে গিয়ে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনের উপরে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আপনার খুব সহজেই যদি আপনার কিউআর কোড চাই, আপনারা দুইটা ফোন ব্যবহার করে খুব সহজেই আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন।